শুভ জন্মাষ্টমী ফ্রেন্ডস। দেখো দিদি গপুকে স্নান করাচ্ছে, গোপু সোনাকে। তো দিদির বাড়িতে আজকে জন্মাষ্টমীর আমাদের নিমন্ত্রণ না, কিন্তু আমি সকাল থেকে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার নিজের বাড়ির পুজো ছিল, কিছু কাজ ছিল। তাই এই ইভিনিংয়ে কর্তা আর আমি মিলে দিদির বাড়ির দিকে যাচ্ছি। এবার গোপু সোনার জন্য একটা কেক ডেকোরেট করে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। ঝটপট করে যেতে হবে। আমি এখন ভাবছি কতক্ষণে গিয়ে দিদির বাড়িতে পৌঁছাবো, গোপু সোনাকে দেখবো, তোমাদেরও দেখাবো। দিদি তো খুব সুন্দর করে সাজায় ঠাকুর। দিদি অনেক ছোট থেকে, দিদি আমি যেটুকু মানে ঘর সাজানো বলো, ঠাকুর সাজানো বলো, আমি যা কিছু শিখেছি সবই দিদির থেকে। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো গোপু সোনা, দেখো এখানে দিদির প্রায় সব আয়োজনই কমপ্লিট হয়ে গেছে। দিদি আমাদের জন্য ওয়েট করছিল। কি সুন্দর সাজুগুজু করেছে গোপু সোনা। খুব সুন্দর সাজিয়েছে দিদি। এখানে জন্মাষ্টমীতে দিদি অনেক কিছুই আইটেম করেছিল গোপু সোনার জন্য। লুচি, তারপরে লুচির সাথে হচ্ছে সিমুইর পায়েস, তালের ক্ষীর, নাড়ু, তালের বড়া, মালপোয়া। এত সুন্দর ডেকোরেশন দিদি করেছে। ওই যে বলছিলাম, আমি যা কিছু শিখেছি সবই দিদির থেকে, সাজানো গোছানো, ঠাকুর সাজানো বলো, ঘর সাজানো বলো, আমি সবসময় দিদির থেকেই সব কিছু ছোটো থেকে শিখেছি। আমার সোনু কাজ শিখে গেছে। দিদি সবটাই খুব পরিপাটি করে যত্ন করে করতে পারে। এখানে দেখো লুচি ভাজা হচ্ছে, লুচি গরমা গরম লুচি। জামাই আর শাশুড়ি লুচি ভাজা হয়ে গেল। দেখো না বলছি এদিকে হয়ে গেল, ভাজাটা হয়ে গেল। দুজন মিলে একসাথে করতে তো হয়ে গেছে। দেখো তো এখন এখানে দিদি নিজেই পুজো করে। এবার দিদি সবটাই এখানে অ্যারেঞ্জ হয়ে গেছে, পুজোর সমস্ত কিছু। দিদি এবার পুজোয় বসবে। শিমুল পায়েস, গোপালের অষ্টদশ শতনামটা দিদি পাঠ করবে নিজেই। গোপু সোনা কাজে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। বৃক্ষসম হইল, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে, পালরূপে সংসারে পক্ষ ভাষা করে। তখন কৃষ্ণ জন্ম নিলেন বাসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয় কৃষ্ণ দিনে বাড়ি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু গাছা ধর। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ ভারত রাখিল নাম বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। এইবার গোপু সোনাকে আমি কেক খাবো। আগে দোল খাই দে। Happy birthday to you, happy birthday to you, গোপু সোনা। কেক খেয়ে নাও সোনা। সুইট সুইট। দোল 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 দোল। গোপু সোনা দোলনায় বসে খুব দোল খাচ্ছে আজকে।
এবার আমার কেক খাওয়ানো পর্ব শেষ হলে মা একটু দোল দিচ্ছে, নাড়ু খাওয়াচ্ছে ভাই। কোথায় নিয়ে যাবে? এখানে জবরদস্ত এখন আড্ডা চলছে। ভাই বলছে আমি দাঁড়াবো, ওদের ফ্রাইডে পড়েছে তাই তো যায়নি, ওরা বলেছে নিয়ে যাবে। হ্যাঁ কি অ্যাডভান্স কখন খাওয়ালে? জামাইবাবুকে ধরা হয়েছে তাদের ম্যারেজ ডে সামনে, ফটো দেখিনি আমি, খাবে কোনো ইয়ে দেখিনি, এটার জন্য এখন জামাইবাবুকে ধরা হয়েছে। এই গিফটটা দেওয়া হচ্ছে আমাকে। থ্যাংক ইউ সোনু গিফটের জন্য, ফর ইউ গিফট। হ্যাঁ জানটা না, এটা আমাদের ম্যারেজ ডে গিফট। আমার সোনা মা, আমার সোনা বাবাই গিফটটা দিয়েছে। আর আমার গিফটটাকে তো এখানে চলো গিফটটা ওপেন করি তোমাদের সামনেই, তোমরাও দেখতে পাবে কি গিফট পেলাম। আর আমি তো খুব এক্সাইটেড গিফট খোলার, তো আমি একদম কতক্ষণে গিফটটা খুলে দেখবো। আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ফটো সুন্দর ফ্রেমে করে রেডি করে ওরা আমাদের গিফট করেছে। আই এম হ্যাপি ফর ইউ গিফট। করে খাবো, তাহলে আমাদের গলা আটকাবে না। তো এখানে আমাদের ডিনার হয়ে গেছে, তো আমি ওই জায়গা ওই সময়টা সব কিছু মানে তো শ্যুটটা করতে পারিনি, যে আজকে লুচি, আলুর দম, পনিরের তরকারি, পায়েস সমস্ত কিছু আমি ওই টাইমটা শ্যুটটা করতে পারিনি, খাবারের শ্যুটটা। তো এইভাবেই তো খুব মজা করে আজকে দিনটা কাটালাম। ব্যাস এবার গাড়ি বুক করে দিয়েছে আমার কর্তা মশাই। কালকে বাবার বউ মন্দির ওখানে গেছিলিস, ফটোগুলো ভালো হয়েছে, ভালো করে পুজো দিয়ে এসছিস। আর আমার ম্যারেজেতে পুজো দেবো কি, আমার সাথে সাথে অর্ধেকটা আয়ু চলে যায়। বলো কৌশিক, তো তাদের চাচো আমি ক্লোজে দেখো তোমাদের গোপু সোনাকে দেখালাম। দেখো ছোট্ট গোপু সোনা কত সুইট। এটা বাবা লোকনাথ। টাটা 3671 টাটা টাটা কুচি, এটাকে নামাও না কাজটাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল।